রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি মুরগির গোশত রান্না করব, আপনারা দেখতে থাকেন। এখন দিয়ে দিব তেল, এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তেজপাতা, লং, এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে মশলা দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা এবং মরিচ বাটা। এ পর্যায়ে দিয়ে দিব পানি, দিয়ে ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব শুকনা মশলা, দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া এবং মরিচের গুঁড়া 1 চামচ এবং হলুদের গুঁড়া 1 চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটি দিয়ে দিব। এই পর্যায়ে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ঢেকে। দেখতে পাচ্ছেন তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আলু, এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন তরকারি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।